বের হয়ে এসে পড়লাম লালগণেশ। খুব কষ্ট হয়েছে আজকে, বিভৎস রোদ। যাই হোক, এবার ট্রেকার চেপে চলে যাব। রাস্তা হারাইয়া মানে কি আমি ভেতরটাই বুঝতে পারতেছিলাম না, বুঝছো, মানে ভুল লাগেছি। তা আমরা বসে গেলাম এবার লাঞ্চ করতে। দেখো কত সুন্দর মানে শুটকি চাটনিটা দেখে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এখন মোটামুটি 12টার মতো বাজে, পুরো রেডি। দেখো আজকে এই কুর্তাটা পরলাম, যেটা কলকাতায় পরেছিলাম, আর সেকেন্ড টাইম আজকে পরলাম। তো যাচ্ছি কোথায় সেটা ভাববে। যাচ্ছি আজকে আমার বান্ধবী, খুব প্রিয় বান্ধবী আমার, স্মৃতির বাড়িতে। মানে 1 থেকে 1.5 বছর পরে ওর সাথে আজকে আমার দেখা। মেবি বাইরেও হয়েছিল, বাট সামনের থেকে বসে গল্প আলোচনা সেগুলি হয়নি। তো খুব এক্সাইটেড, দুজন অনেকদিন পরে মিট আপ হতে চলেছে, ওর বাড়িতেই যাচ্ছি। তো স্মৃতি কিন্তু আমার অফিসের কলিগ ছিল, খুব ওখান থেকে আমার খুব ভালো মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওর সাথে। ওর একটি মেয়ে আছে, তোমরা অলরেডি ব্লগে মেবি প্রথম যখন স্টার্ট করেছিলাম তখন দেখেছিলে, বাট এখন অনেক বছর পর দেখা হচ্ছে। যাই হোক, ওখানে যাচ্ছি। আর আজকে ওর সেকেন্ড স্যাটারডে, হ্যাঁ সেকেন্ড স্যাটারডে, তো বন্ধ। সেকেন্ড স্যাটারডে না 4th স্যাটারডে, আমি জানি না কি বলছি আমি। যাই হোক 4th স্যাটারডে মেবি। তো আজকে ওর বন্ধ, তার জন্য আজকে সেখানে মানে ডিসকাস হয়ে ওর বাড়িতেই যাচ্ছি। নেক্সট ও আসবে, আর খুব এক্সাইটেড ওর সাথে দেখা করার জন্য, কারণ ওর হাতের রান্না আমার ভীষণ পছন্দ। খুব টেস্টি রান্না বানায়। যাই হোক, আর তোমরা বলবে যে অমৃতা অনেকদিন পর ব্লগ পোস্ট করছে, তো একটু ড্যাম হয়ে গেছিলাম, বাট মাঝে মধ্যে আবার চেষ্টা করবো ব্লগ করার। তোমরা তো বুঝতেই পারছো, বলি তোমাদেরকে লাস্ট ব্লগেও বলেছিলাম। তো চলো আজকে মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঠাকুর পুজো তো আমার হয়ে গেছে দেওয়া, শুধু প্রসাদ নিয়ে নিই। প্রসাদটাই খেয়ে আমি যাবো, এবার এটা খেয়ে যাবো, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি। চলো খাওয়া যাক। তো গুন্নুকে নিচের থেকে নিতে আসলাম, মানে নিয়ে যাব। ওই দেখো মেয়েকে, দিদা বলেছে ওকে প্রণাম করতে। নম করেছ? পুতুলকেও না প্রণাম করতে বলছো? তো আজকে দ্বাদশী, সবাই ব্যস্ত। একবার ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ মা চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো, যাবে না? পুতুলটা রেখে দাও। আসি দিদি, সবাই আজকে ব্যস্ত, দিদা দিদি সবাই ব্যস্ত। আসি। হ্যাঁ এটা অনলাইনে, ওই যে কলকাতায় গেছিলাম যে এটা পড়ছিলাম না, এটা অনলাইনেরই, মানে তখন দিদিভাই পাঠাইছিল এটা। এইগুলি কইছিলাম না তোমার, একটা এরকম চিকনা হাতা বানাবো, দেখো সুন্দর পাওয়া যায় অনলাইনে। মিশোর থেকে না, হাতা নাই, হাতা কাটা। হ্যাঁ হাতা তো ছিল না ভিতরে, এরকমই। ঠিক আছে, কাজ করো। আসি দিদা। হ্যাঁ রাধে রাধে। হ্যাঁ ওই যে নমস্কার, রাধে রাধে। চলো মাম্মা, চলো চলো, লঙ্কা এগুলি, চলো চলো। হ্যাঁ অকমান আধা কুলাত লইল, তাই আধা কুলত লইল মারু। কি বুলি কয় কুলত, কি কয় অসমীয়াত? কুলাত বুলি কয়। দাঁড়াও, নিচ্ছে একটু দাঁড়াও। আজকে কোন ড্রেসটা পরেছো তুই? পেট দেখা যাচ্ছে, বলে দাও পেট দেখা যাচ্ছে। ড্রেসটা পরলেই বলবে এটা নদীতে পড়েছিলাম না। এই মাম্মা বাইক ওদিকে আসো, যাও। নদীতে যাবে? ঠিক আছে চলো, তোমাকে নদীতেই নিয়ে যাবো। ঠিক আছে চলো। সেই রোদ আজকে একদম। হাতের থেকে ছাতিটা নিয়ে নিল আমি, কত বড় ছাতি। চল, তুই তো নিজের ছাতি আনতে পারিস নি? হ্যাঁ দেখো একটা ছাতি তলে ঢুকে গেছে। চলো, কি দুষ্টামি করছে। এদিকে সাইড। বের হয়ে এসে পড়লাম লালগণেশ। খুব কষ্ট হয়েছে আজকে, বিভৎস রোদ। যাই হোক, এবার ট্রেকার চেপে চলে যাব স্মৃতিদের বাড়ি। কিন্তু হ্যাঁ, দাদাকে না পেলে খুব কষ্ট হতো, কারণ কোনো রিক্সা কিছুই পাইনি। তো এবার বের হই ট্রেকারে চেপে যাই। তো লালগণেশে পৌঁছে আম দেখলাম, মেয়ের না সরি স্মৃতির জন্য আম নিয়ে নিলাম, আর পুচকির জন্য কিছু একটা নেবো। চলো কিছু একটা নিতে হবে মেয়ের জন্য। হ্যাঁ না, তোমাকে দিয়েছি না ফ্রুটি, আন না। চলো
নিলি পেয়ে গেলাম। কি অবস্থাটাই হলো, রাস্তা হারিয়ে আমি খুঁজেই পাচ্ছি না। দাঁড়া যাও, এই দেখেছো দিদি ভাই, যাও চলো। তো এসে পড়েছি বহুত কষ্টে, তার মানে অনেকদিন পর আসছি আর গলিটা একদমই ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন ওইদিকে মেয়ে দুজন খেলছে, পুচকি আর স্মৃতির সাথে প্রচুর গল্প করলাম। তো লাঞ্চ করবো একটু পরে, তার আগে দেখাই স্মৃতি কি করছে, কি বানিয়েছে, বা ওর একটু মানে তোমাদের সাথে একটু কথা বলে দিই, তাই না বলো? অনেকদিন পরে আসছে, তোমরা তো পেজ দেখে বুঝেই গেছো, ওকে তো আগেও ব্লগে দেখেছিলাম তোমার সাথে, যখন প্রথম একটা ব্লগ করছিলাম নাকি, একটাই ব্লগে ছিল। তো দেখো স্মৃতিদের বাড়ির এই মন্দির আজকে প্রথমবার দেখলাম, এটা নাকি কিছু মাস হয়েছে নতুন বানিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে আসনটা। এখন এইসব আসন দেখাই যায় না। দেখো এখানে ঠাকুরও আছে, রাধাকৃষ্ণ আছে, খুব সুন্দর। আর আগের থেকেই হনুমানজির পুজো দেয়, তো হনুমানজিও আছে ওর বাড়িতে, আমার বাড়িতেও রয়েছে। দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরের আসনটা। আর ওইদিকে ও করছে রান্না, মেয়েরা এদিকে খেলছে। কি গো, কি খবর, কেমন আছো? লাইটটা জ্বালাও, আমার তো জানো একটু লাইটের দরকার আবার। কেমন আছো, কি আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। নাও মেয়েকে খাওয়াও তাহলে। খাওয়াবো? কত বছর পরে দেখা হলো? আমাদের 1 বছর হয়েছে। 1 বছর বেশিই হবে। কি অবস্থা না, কবে থেকে হবে হবে হবে। হ্যাঁ মিলিয়ে উঠতে পারি। হ্যাঁ, এতদিন পর। আর এখানে করছে কি, সত্যি আবার বসায় দিছো? ইস রাম, এখানে করছি। এখানে এটা কিসের পকোড়া? এখানে শুটকি চাটনি আছে। ওই দেখো শুটকির চাটনি বানিয়েছে, আম ডাল আছে, আম ডাল, শুটকির চাটনি, যেটা আমরা খুব ভালোবাসি। আর ব্লগে সকালে বলছিলাম ওর হাতের রান্না আমি খুব পছন্দ করি। আগেও অফিসে যেতাম না, টিফিন শেয়ারিং, চচ্চড়ি আর বড়া করছে এদিকে। মামা চলো ভাত খাবে। ও শুনো শুনো, হ্যালো বলে দাও। হ্যালো, তুমি হ্যালো বলে দাও। তোমাকে সবাই দেখে বাবা, তোমাকে ডেইলি সবাই দেখে। ও আর দেখো, ওই দেখো মেয়ে, তোমাদেরকে দেখানো হয়নি, 2 দিন আগে মেয়ে ধূপকাঠি লাগিয়ে, হ্যাঁ দেখেছি, তোমার মুখটা দেখাও, দেখাও। এই দেখো কি হয়েছে, মেয়ে এখানে ধূপকাঠি লাগিয়ে পুরা শেষ দাগ দিয়ে দিয়েছে। যাও তোমরা খেলু করো, যাও। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা দেখো 2টো ফিশও আছে। মেয়ে এসেই বলছে মাম্মি দেখো ফিশ ফিশ। হ্যাঁ এসেই বলছে দেখো ফিশ মাম্মি, কি মজা লাগছে, এটা নতুন, ভালো লাগে। তো বাস সেটাই গল্প করছিলাম, চারিদিকে দেখো আজকে রোদের পুরো অবস্থা নেই। আমি ভাবছিলাম সকালবেলা আসবা তুমি, কালকে আমি সাবুর খিচুড়ি বানিয়েছিলাম তোমার জন্য। তো আমাকে সকালবেলা বলেছিল বাড়ির কাজ, আমরা হলো মা, আমরা পারবো বলো? ও তো বাড়ির কাজ করে মেয়েকে দেখেও আবার অফিস ও ডিউটি করে, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব পারবে না। না 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 বাবা, আমার দ্বারা না, আমি শুধু বাড়িতে থাকাই ভালো। তা আমরা বসে গেলাম এবার লাঞ্চ করতে। দেখো কত সুন্দর, মানে শুটকি চাটনিও দেখে মুখের থেকে জল পড়ছে। আর আমার বরের কিন্তু ওরা না, যতবার রাস্তা আমার খালি খোটা, ওর মতো শুটকি চাটনি, ওর মতো শুটকি চাটনি পাঠাই দেবো তোমার বরের। হ্যাঁ শুটকির চাটনি নিয়ে বসলাম। এটা হলো আমাদের সেরা বাঙালিদের খাওয়ার, অনেকদিন পর একসাথে খাচ্ছি আমরা। তুমি নও না বাবা, নও করবো। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6টা। স্মৃতি বানাচ্ছে পিৎজা, তারপর খেয়ে দিয়ে তারপর বের হয়ে যাব। এদিকে আজকে বর ভেবেছিলাম যে এখানে আসবে, বাট ওরও একটু লেট করবে, দাদাও নেই, দাদাও বাইরে কাজে গেছে। তো এখানে এসে আর পরে আর মতলব নেই, বা দাদা না থাকলেও কি আর কথা বলবে, তার জন্য ও আসছে না। তো এইভাবেই বের হয়ে যাবো, ও আসবে এদিক থেকে আমাকে পিক করে নিয়ে চলে যাবে। দাদা যখন থাকবে আরেকদিন প্ল্যান করবো সবাই একসাথে গল্প করার। তো এবার দেখাই কে কি করছে। তো বন্ধুরা সন্ধ্যা হতে চললো, আর এইদিকে দেখো দুই বোনে মিললে ওই দেখো দুজনে মিলে একটা বিছানা বানিয়েছে। নিজে কি করছিস? ওই দেখো দিদি ভাইকে দেখো মাসাজ নিচ্ছে ওরা। কি হলো? দাও আমি লাগিয়ে দিই, দাও আরেকটা, এদের লাগিয়ে দিই। একটা কোথায়? কি করছে এখানে, জল নিয়ে চোখে লাগায়, দেখো
কেন ভেঙে গেছে? না। আর এইদিকে স্মৃতি দেখো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই হয়ও নি এখনো, কি করতে চলে গেছে? হ্যাঁ, পিজা 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 পিজা, ভয় পেও না। দেখো ও বানাচ্ছে পিৎজা, একটার মধ্যে দুটোর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে দেখি, অল্প দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো এসে গেছে বনু, দুজনে মিলে ঘুমটুম নাই, কি অবস্থা চলছে। এবার চাপিয়ে দেবে, হয়ে যাবে একটু পরে পিৎজা। এই পিৎজাটার নাম হলো স্মৃতি পিৎজা। স্মৃতি পিজা। কেন করবো না, কেন করবো না? তো পিৎজা নিয়ে আমরা বসে গেলাম, দেখো আমাদেরটাও রেডি। আর এই যে দুজনে কি খেতে দিচ্ছে না, দুষ্টু করছে বনু। তুমি বসো, আমি ধরছি। হাই, বদমাসি না। তো এই যে পিৎজা নিয়ে আমরা বসে গেলাম, আর সেটাই বলছি যখন 31 ছিল মেবি, হ্যাঁ 31-এ হাঁসের মাংস খাওয়া, আমরা এখানেই বসে, আমি আর আমার বর, আমরা এখানে, দাঁড়া বাবা কথা বলতে দে, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে আমরা করেছিলাম 31st নাইট, সেইগুলি আলোচনা করছিলাম। শুনো, টাটা টাটা স্মৃতি, আবার যাতে আসা হয়, যাতে বেশ ভালো লাগলো আজকের দিনটা। হ্যাঁ চলো চলো মাম্মা, চলো 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 চলো, আসি, টাটা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এদিকে ও এসে পড়েছে নিতে, আমরা জাস্ট বেরোলাম, ও এসে পড়েছে। চলো 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 চলো, উঠো। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে ওঠো ওঠো ওঠো। আবার ব্লগটা স্টার্ট করলাম অনেক সময় পর, বাজে এখন 10টা। মেয়েকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার হলো ডিনার বানানোর পালা। এসে বরকে চা আম টাম ছিল সেগুলি দিলাম, আর মেয়ে ঘুম, তো ভাবলাম এখন আবার ব্লগটা স্টার্ট করি, কারণ রান্নাবাড়ি তো আজকে করিনি। তো বরের জন্য স্মৃতি অলরেডি শুটকি চাটনি পুইডালের চচড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আজকে ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, ভেবেছি কিছু চিংড়ি, পটল চিংড়ি বানাবো, খেতে ইচ্ছে করছে। তো চিংড়ি দেখলাম, আমি তো জানি না, আমি তো খোসাগুলি ছাড়িয়ে রেখেছিলাম খোসার বাটা খাবে বলে, এখন দেখলাম শুধু 6 পিস আছে। তো যাই হোক, সাইজগুলো ভালোই, ভাবছি এই 6 পিস দিয়েই পটল আলু দিয়ে যেটা রসা হয়, মানে পটল চিংড়ি বানিয়ে নেব। ডাল ভাত করা হয়ে গেছে, তো দেখাচ্ছি কত বড় সাইজ। এই দেখো, এই যে এইটুকু হয়েছে খোসা, এই খোসার কতটুকু বাটা হবে, যে এইটুকু বাটা হবে, কারণ এই যে নিজেই হাসছি, দেখো শুধু 6 পিস, 3 6 পিস শুধু রয়েছে, আর খোসা আমি ছাড়াইনি, কারণ আরও ছোট হয়ে যাবে তার জন্য। তো পটল আলু দিয়ে অল্প রাত্রেবেলার জন্যই করবো, তো হয়ে যাবে আমাদের দুজনে 3 পিস 3 পিস, কারণ চিংড়ি মাছ মানে এইটুকু হয় না, জানোই তো, এগুলি বেশিই লাগে। আমি বুঝতে পারি না, যে আছে আমি জানি না, এখন খুলে দেখি এটা। তো যাই হোক, এটা বানাই, প্লাস এটা খোসা যদি এখন খাই, না হলে কাল বানিয়ে দেবো এটা। আর খোসা দিয়ে খেতে আমার বেশি পছন্দ, খোসা ছাড়া মানে এটা আমার বেশি পছন্দ। তবে তো এবার এটা ভেজে পটল টটল বানাই। তো এদিকে রান্না আমার কমপ্লিট, দেখো ইন্ডাকশনে রান্না করছি আমি কিছুদিন থেকে, মানে 2 দিন থেকে। কাল না পরশু আনবে বর গ্যাস, মানে আনতে হবে, অর্ডার করেছি। আর এখানেই রান্নাবাড়ি করছি, যার জন্য এই কড়াইতে আমাকে রান্না করতে হয়েছে। আর বাদ বাকি সব রান্না শেষ, একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো আমার ফেভারিট পটল চিংড়ি তো পুরো রেডি, এবার শুধু করবো ডিনার, বাস। খাওয়া দাওয়া শেষ, বাজে এখন পুরো 12টা। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।